এমন কথা বলিস না রে, এই কথা বলতে হাদিসে নিষেধ আছে। মুরব্বীরে বলে, বন্ধু এমন কথা কেন বলো, এই কথা তো হাদিসে মানা আছে। তখন বলে, আরে মিয়া রাখো তোমার হাদিস, আমার কথা আগে শোনো। এমন কথা বলার মতো লোক আছে না নাই? এই কথাটা কি খুব গুরুত্বের সাথে বলছে না হালকামি করে? কি বলুন তো, এটাকে চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নিয়ে বলছে না কথায় কথায়? ইয়েস। আরে মিয়া রাখো তোমার হাদিস, আগে আমার কথাটা শোনো, বলে না? একবারে হালকা করে বলছে, লা ইউলকি লাহা বালা। প্রিয় নবী বলেন এমন কথা বলছে, এই কথার গুরুত্বই দেয় নাই, হালকা করে কইছে। কিন্তু এই কথাটা হয়ে গেছে কোরআনের পুরা উল্টা। কোরআনে আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আল্লাহ বলতেছে আমার রাসূল যা বলেছে করো, নিষেধ করেছে ছাড়ো। আর দোস্তরে কয় হাদিসে আছে, উনি কয় রাখো তোমার হাদিস। উনি হাদিস গ্রহণ করলো না প্রত্যাখ্যান করলো? কোরআনের পুরা উল্টা কথা বলেছে, সাথে সাথে ঈমানটা চলে গেছে, অথচ উনি টেরও পায় নাই। এমন কথা বললো যে কথাটা আল্লাহর কোরআনের পুরা খেলাফ। আমরা বলি, ভাই আমার আপনি ইসলাম মানেন, ভালো মানুষ, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাজামা পাঞ্জাবি আছে, আপনি তো দেখি নামাজ কালাম পড়েন। অথচ যখন আপনার কাছে আমরা বলি যে কোরআন মসজিদে মানতে হবে, ওই কোরআন আদালতেও মানতে হবে, সংসদেও মানতে হবে, তখন উনি কয় আরে মিয়া সব জায়গায় ইসলাম ইসলাম করো কেন? এমন কথা বলার লোক আছে না নাই? আরে নামাজ কালাম পড়ি, ইসলাম তো আমরাও মানি, তো মানলে আপনি আদালতে মানেন না কেন, সংসদে মানেন না কেন, রাজনীতিতে মানেন না কেন? তখন জবাব দেয় আর মিয়া সব জায়গায় ইসলাম ইসলাম করো কেন? এই কথাটাও হালকা করে বলেছে, অথচ আল্লাহর বক্তব্য দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। এই কথাটা উনি বলল সব জায়গায় ইসলাম ইসলাম করো কেন? কোরআনের এই আয়াতের পুরা উল্টা কথা বলেছে, তাই তার ঈমানটা চলে গেছে। মানুষ হালকামি করে ঈমান হারাবে, এমন কথা বলবে যেই কথাতে ঈমান যায়, সে বুঝে না ঈমান গেছে। মসজিদে গিয়ে আল্লাহ তাআলাকে সিজদা করে, সেই লোকটাই আবার দরবারে গিয়ে পীরের পায়ে সিজদা দেয়। এমন কাজ করার লোক আছে না নাই? ঈমান আছে না গেছে? এমন কাজ করলো যে কাজের কারণে ঈমান শেষ। এমন চিন্তা মাথায় লালন করে, এমন চিন্তা মাথায় লালন করে যে চিন্তার কারণে ঈমান শেষ। তিনটা বিষয় বলেছি, ভালো করে শুনবেন। এবং এটা শোনা, জানা, মানা, বুঝা, এটা সব ইমানদারের দায়িত্ব। কারণ ঈমান বড় দামি জিনিস, যত্ন না করলে চুরি হয়ে যেতে পারে। আমাদের পিছনে শয়তান আছে, ঈমানের চেয়ে দামি জিনিস নাই, শয়তানের মতো বড় কোনো চোরও নেই। সে বালাম ইবনে বাহুরকে ঈমান হারা করে ফেলেছে। ফাতবাহু শাইতান ওয়া কানা মিনাল গাওয়িন। ও নবী আপনি উম্মতকে শুনান, তার পিছনে শয়তান লাগছিল। আমাদের পিছনে শয়তান নাই? কার কার পিছনে নেই হাত তোলা দেন দেখি। এবার বলুন তো, যে শয়তান আমাদের পিছনে লেগে আছে সে আমাদের দোস্ত না দুশমন? চুপ করে আছেন কেন? কথা বলেন, দোস্ত না দুশমন? ছোট দুশমন না বড় দুশমন? সে আপনার সবচেয়ে বড় ক্ষতি করার পরিকল্পনায় আছে, অলওয়েজ, এভরি মোমেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা মানুষের সাথে একটা শয়তান আছে। আমি নবী মুহাম্মদ, আমার সাথেও একটা শয়তান আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, প্রিয় নবী বলেন আমার সাথে যে শয়তান আছে
সে আমার আনুগত্য করে, সুবহানাল্লাহ, আমার কাছে সে মুসলমান হয়ে গেছে, আত্মসমর্পণ করেছে, সে আমারে ধোঁকা দেয় না। তাহলে রাসূলের সাথেও শয়তান আছে, সে উনাকে ধোঁকা দেয় না, উনার ঈমান চুরি করতে আসে না, উনাকে প্রতারিত করে না। কিন্তু আমাদের সাথে যে শয়তান আছে, সে আমাদের ঈমান চুরি করার পরিকল্পনা করছে কিনা, তো সতর্ক হওয়া দরকার আছে না নাই? না হয় কিন্তু ঈমান হারায়া যাবে। এমন চিন্তা লালন করে যে চিন্তার কারণে বাংলাদেশে কোটি কোটি মানুষ কাফের হয়ে গেছে, ঈমান হারাম। জানি না, সব কথা তো বলাও যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস শুনেছি, তিনি বলেছেন, আমি 2 পাত্র ইলম রাসূল থেকে শিখেছি। কয় পাত্র? এক পাত্র তোমাদের কাছে আমি বর্ণনা করি, আরেক পাত্র ইলম আছে, বললে তোমরা আমার কল্লা কাইটা লাইবা। এমন কিছু চিন্তা আছে যেগুলো বললে আমাদের প্রতিও জুলুম হবে, আক্রমণ হতে পারে। মানুষ বলবে, হুজুর কয় কি? আমার বন্ধু যারা সেকুলারিজমের চিন্তায় আছে, কমিউনিজমের চিন্তা লালন করে, সোশ্যালিজমের চিন্তা লালন করে, পুঁজিবাদী অর্থনীতি মানে, সমাজতান্ত্রিক অর্থনীতি মানে, ধর্মনিরপেক্ষ রাজনীতি করে, তাদের চিন্তা ইসলামের পুরা উল্টা, পুরা উল্টা, পুরা উল্টা, পুরা উল্টা। কোরআনের একটা দুইটা না, ডজন ডজন আয়াতের সাথে সংঘর্ষ হয়ে যায়। আর কোরআনের একটা আয়াতের সাথে কারো চিন্তার সংঘর্ষ হলে ঈমান থাকে না। ডজন ডজন আয়াতের সাথে সংঘর্ষ করে তারা মুমিন থাকবে কেমনে? পুঁজিবাদী অর্থনীতি পেয়ে মুসলমানরা খুশি, আমি টাকা পয়সা জমাবো, কামাবো, আমার কাছে থাকবে। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা তাম দুনিয়াতে চলছে। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূলনীতি কোরআনের সাথে পুরা উল্টা। এখন বাংলাদেশ সহ তাম দুনিয়ায় অর্থনীতি যেটা চলতেছে, এটা কি ইসলামী অর্থনীতি না পুঁজিবাদী অর্থনীতি? জানেননি? যারা জানেন তারা বলেন ইসলামী অর্থনীতি চলে। তাহলে অর্থনীতি একটা আছে না নাই? তো কোনটা চলতেছে জানতে তো হবে। ইসলামী অর্থনীতি চসল নয়, সচল নয়, চলছে না। তাহলে কোন অর্থনীতি চলছে? যেটা চলছে এটার নাম পুঁজিবাদী অর্থনীতি। পৃথিবীর কিছু কিছু দেশ, রাশিয়া, চায়নাতে এক সময় ছিল যে অর্থনীতি, ওটার নাম ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি। এ দুটাই কুফরি। এই চিন্তা যারা লালন করবে তারাই কাফের হবে। কেউ কথা বলে কাফের হয়, উল্টাপাল্টা কথা। কেউ কাজ করে কাফের হয়, উল্টাপাল্টা কাজ। কেউ চিন্তা করে কাফের হয়, উল্টাপাল্টা চিন্তা। পুঁজিবাদী অর্থনীতি সংক্ষেপে একটু বুঝাই, সেটা হলো ব্যক্তি যত উপার্জন করবে সব উপার্জন জমা করে রাখতে পারবে, তার অধিকার আছে। সে অপচয় করলো অসুবিধা নাই, সে মদের ব্যবসা করলো অসুবিধা নাই, কামাতে পারবে অবাধে, ব্যয় করতে পারবে অবাধে। উৎপাদনের যত উপায় আছে, উপকরণ আছে, সবটার ব্যাপারে সে স্বাধীন। সে সুদ খাবে, ঘুষ খাবে, জুলুম করবে, টাকা কামাবে, সুদের ব্যবসা করবে, মদের ব্যবসা করবে, শুকরের ব্যবসা করবে, যা মনে চায় টাকা কামাবে, কামাবে, জমাবে, জমাবে, খরচ করবে না, এটা তার ইচ্ছা। এ হলো পুঁজিবাদী অর্থনীতি। এখানে ইসলাম বলে না, না, হারাম কামানোর অধিকার তোমার নাই। আবার তুমি অপচয় করবা, সে অধিকারও তোমার নাই। তুমি সব টাকা জমা করে রাখবা, এ অধিকারও তোমার নাই। বছর যখন যাবে, টাকা যদি তোমার কাছে এই পরিমাণ থাকে, 2.5% জাকাত দিতেই হবে। জাকাত দেয়া ফরজ না নফল? সবাই বলুন, ফরজ না নফল? মাথার ভিতরে ঢুকাইয়া তারপরে ওয়াজ নেবেন, বুঝে আসবে, কঠিন কিছু নয়। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কি? আমি টাকা কামাইছি, আমি খরচ করলে করব, না করলে নাই। আমি সবটা কামানোর অধিকারও আছে, জমা করে রাখার অধিকারও আছে। ইসলাম কয় না, 2.5% জমাইতে পারবা না, এটা জাকাত, এটা তোমাকে দিতেই হবে। তো
তো পুঁজিবাদ কয় জাকাত নামক কিছু নাই, আমি সবটা জমামু। ইসলাম কয় না 2.5% দিতে হবে। এখন পুঁজিবাদ মানলে জাকাত অস্বীকার করা হয়, ঈমান থাকবে কেমনে? পুঁজিবাদী অর্থনীতি বলতেছে তুমি মনে যেখানে চাই সেখানে কামাও, কিন্তু ইসলাম বলে জিনা হারাম কামানো যাবে না। এখন হারাম থেকে বেঁচে থাকা, বিরত থাকা, দূরে থাকা নফল না ফরজ? কথা বলেন, কথা বলেন। হারাম থেকে বেঁচে থাকা নফল না ফরজ? সুদ থেকে বেঁচে থাকা ফরজ, ঘুষ থেকে বেঁচে থাকা ফরজ। এখন পুঁজিবাদ বলে তুমি যেমনে মনে চায় এমনে কামাও, তাহলে ওইটা গ্রহণ করলে হারাম অস্বীকার করা হয়। আর হারাম যদি কেউ স্বীকার করে ঈমান থাকবে কেমনে? সমাজতান্ত্রিক অর্থনীতি তার বিপরীত। সেটা হলো উৎপাদনের যত উপায় উপকরণ আছে সবটার মালিক রাষ্ট্র, ব্যক্তির কোনো মালিকানা নাই। রাষ্ট্রকে সব টাকা দিয়ে দিতে হবে, রাষ্ট্র আপনাকে খাওয়াবে, যা দরকার তা দেবে। তাদের স্লোগান হলো কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, সবাই সমান হয়ে যাবে, সবাই সমান। সমাজতান্ত্রিক অর্থনীতিতে তারা স্লোগান দেয় সবাই সমান হয়ে যাবে, ব্যক্তির অধিকার নাই, ব্যক্তির মালিকানা নাই, সম্পদের মালিক শুধু রাষ্ট্র। এই চিন্তা যে গ্রহণ করবে সেও কাফের হবে। এই সমাজতান্ত্রিক অর্থনীতির পক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল আছে না নাই? আছে না? জাসদ, বাসদ, আরো আছে হাতুড়ি মার্কাওয়ালা, কাশি মার্কাওয়ালা, আছে না? ওরা হচ্ছে সমাজতান্ত্রিক দল। ওদের চিন্তা হলো টাকা পয়সার মালিক রাষ্ট্র হবে, রাষ্ট্র মানুষকে খাওয়াবে, ব্যক্তির কোনো মালিকানা থাকবে না। এটা হচ্ছে সমাজতন্ত্রের মূলনীতি। এবার আপনারা বলুন তো, কোনো ব্যক্তির উপরে জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদ তার মালিকানা 1 বছর থাকা লাগে কিনা? তো পুঁজিবাদ বলতেছে, সমাজতন্ত্র বলতেছে ব্যক্তির কোনো মালিকানা নাই, তাহলে জাকাত ফরজ হইব কেমনে? এই জন্য সমাজতান্ত্রিক অর্থনীতিতে জাকাতের অস্তিত্বই নেই। অথচ জাকাত কি নফল না ফরজ? তো ওটা মানলে তো ফরজ অস্বীকার হয়, ঈমান থাকবে কেমনে? এটা চিন্তাগত কুফরি। পীরের পায়ে সেজদা দেয়া কর্মগত কুফরি। রাখ তোমার হাদিস, আরে মিয়া সব জায়গায় ইসলাম ইসলাম করো, কোন এটা হচ্ছে কথাবার্তার কুফরি। এখন আমাদের দেশে সেকুলারিজম আছে না নাই? যেটাকে বাংলায় বলে ধর্ম নিরপেক্ষতাবাদ। ইসলামী যত দল আছে কোন দল ধর্ম নিরপেক্ষ নয়। ইসলামী দল মানে হলো ধর্মের পক্ষ শক্তি। ইসলামওয়ালারা ধর্মের পক্ষে না বিপক্ষে না নিরপেক্ষ? আপনারা যারা আছেন ধর্মের বিপক্ষে কে কে আছেন? পক্ষেও নাই এমন কে কে আছেন? এটাও নাই। তাহলে বোঝা গেল আপনি বিপক্ষেও নন। নাউজুবিল্লাহ, বিপক্ষে আপনি নন। তাহলে আমরা সবাই ধর্মের পক্ষে নাকি? সবাই ধর্মের পক্ষে নাকি নিরপেক্ষ? এদিকেও নাই ওদিকেও নাই। এটার নাম হলো কি? এই যে এখন একটা খেলা চলতেছে, কোন দেশে জানি? কি শুরু হয়েছে নাকি? না না, এই যে একটা খেলা ইন্ডিয়ার লগে দেখলাম আজকে ফেসবুকে খুব। হ্যাঁ, আমি কিন্তু জানি টানি না, ফেসবুকে দেখছি আর কি। পোলাপান কি কি লিখতেছে। আমার ভাইয়েরা ইন্ডিয়ার সাথে খেলা হয়েছে মনে হয়। কার সাথে খেলছে? ইংল্যান্ড। আচ্ছা শোনেন, বিষয়টা বুঝার জন্য বলছি। খেলা আমার আলোচনা সাবজেক্ট না, জাস্ট বুঝার জন্য। এক্সাম্পল ইজ দ্য বেটার দ্যান অ্যাডভাইস। সুন্দর করে বুঝার জন্য কোরআন মাজিদের মাঝেও মশা মাছির উদাহরণ আছে। উদাহরণ বুঝতে সহজ হয়। খেলা চলছে ইন্ডিয়া এবং ইংল্যান্ড। এখন দেখবেন চা দোকানে বসো খেলোয়াড় খেলা দেখে একদল খেলা প্রেমী লোক আছে, আসেনি? আরে বাবা রে বাবা, কয় খেলাটা লাগা। ঘন্টার পর ঘন্টা খেলা দেখছে। যেই মাত্র ভারতের কেউ ছক্কা মারছে, একজন টেবিলে থাপড়াইয়া কয় খুব মজা। হইসই করতেছে, টেবিলে থাপড়াচ্ছে। যখন ইংল্যান্ড ছক্কা করছে ইংল্যান্ডের কেউ, তখন টেবিলে থাপড়াচ্ছে। ভারতের ছক্কা দেখা যে টেবিলে থাপড়াইলো, বোঝা গেল সে কোন পক্ষে?
ইংল্যান্ডের খেলোয়াড়ের ছক্কা দেখা যে টেবিলে থাপড়াইলো সে কোন পক্ষে? ওখানে যদি আমি হাজির থাকতাম আমি থাপড়াইতাম নি? আমি চা দোকানে বসে আছি, টেবিলে থাপড়াই না। তো আমার কেউ জিজ্ঞাসা করলো, হুজুর এত থাপড়ায় অত থাপড়ায় আপনার কি? আমি বলি আমি ভারতের পক্ষ না ইংল্যান্ডের পক্ষ না, আমি হলাম নিরপেক্ষ, তাই থাপড়ানোর কাম আমার না। নিরপেক্ষ মানে আমার কোনো। এখন আপনারা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ না ধর্মের পক্ষ শক্তি? ইয়েস, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ বলতে কিছুই নাই, এটা কোরআনের পুরা উল্টা। কোরআনের বক্তব্য হলো লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। ইসলামের ভিতরে যারা থাকবে তারা কখনো ধর্মের বিপক্ষেও যাবে না, নিরপেক্ষ হতে পারবে না, তারা হবে ধর্মের পক্ষ শক্তি। এখন আমাদের দেশে লাখ লাখ মুসলমান, তারা নিজেদেরকে বলে আমরা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করি, আছে না? ইমানে সমস্যা হবে কিনা প্রশ্ন হলো সেটা। আমার আলোচনা হলো কুফরি ইমান দুটো আলাদা। তোমার ইমান থাকবে কি থাকবে না সেটা বোঝো দোস্ত। আপনাদেরকে যদি আমরা শরীয়তের বিধানগুলো মাসআলাগুলো সুস্পষ্ট করে না দেই, আপনি না বুঝো ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে। না বুঝে বিষ খাইলে সমস্যা আছে না নাই? অনেকে এটাও বোঝে না, কয় যে আমরা জানি কম, আল্লাহর কাছে হিসাবও কম। হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাবও বেশি। আপনি কি ভাবছেন আপনি জানি না বললে আপনাকে জান্নাত দিয়ে দেবে? ইসলামের মৌলিক এলেম জানা নফল না ফরজ? আপনি জানেন না তো আপনি ডাবল অপরাধী। এক হলো আপনি মানেন নাই, আপনি গুনাহগার। দ্বিতীয় হলো আপনি জানেন নাই, সেটা আবার গুনাহ। অথচ আপনি বলছেন আমি জানি কম, আমার হিসাব কম। একথা আপনারে কে বলেছে? কোরআনে যত বিধান এসেছে এক নাম্বার বিধান ছিল ইকরা। ইকরা মানে কি? পড়ো। পড়লে তো জানতেন, পড়লেন না কেন? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের জন্য ইসলামের মৌলিক ইলমগুলো শিখতে হবে। হুজুরের মতো বড় আলেম হওয়া ফরজ নয়, তাফসীরে কাশফ বাইজাব ইবনে কাসির পড়া ফরজ নয়, বুখারী মুসলিম সবটা পড়ে ফেলতে হবে ফরজ না। কিন্তু কোন কাম করলে ঈমান যায়, কোন কথা বললে ঈমান থাকে না, কোনটা বললে ঈমান ধরে রাখা যায়, কোনটা হারাম কোনটা ফরজ, এই মৌলিক ইলম আপনাকে শিখতেই। এটার ব্যাপারে ইসলাম কোনো ছাড় দেবে না। আলা কুল্লি মুসলিম, সবার জন্য ফরজ। এখন যারা সেকুলারিজমে বিশ্বাস করে তাদের ঈমান থাকবে কিনা সেটা হলো প্রশ্ন। এখন সেকুলারিজম কাকে বলে এটাই তো অনেকে না জানে না, না জেনে বলে অসুবিধা নাই। অক্সফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ডিকশনারি, ইউনিভার্সিটির অক্সফোর্ড ডিকশনারি পড়ুন, সেখানে তারা ব্যাখ্যা দিয়েছে, সংজ্ঞা দিয়েছে। সেকুলারিজম হলো দি বিলিভ, এমন বিশ্বাস, রিলিজিয়ন শুড নট বি ইনভলভড in any activities of society, organization of society and education etc etc. ধর্মনিরপেক্ষতা হলো সমাজের কোন কাজের সাথে, লেখাপড়া সহ কোনটার সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। দি বিলিভ, বিশ্বাস, রিলিজিয়ন শুড নট বি ইনভলভড, ধর্ম সম্পৃক্ত হবে না। ইন এনি অ্যাক্টিভিটিস অফ সোসাইটি, সমাজের কোন কর্মকাণ্ড, এডুকেশন, শিক্ষা ইটিসি, অন্য অন্য যা আছে, ধর্ম হবে ব্যক্তিগত ব্যাপার। সমাজে রাষ্ট্রে ধর্ম কোন রকমের প্রভাব ফেলবে না, সম্পৃক্ত থাকবে না। এটা হলো সেকুলারিজম। এবার বলুন তো আপনারা, রাষ্ট্রে ধর্মের প্রভাব আছে না নাই? চোর ধরে হাত কাটার একটা বিধান কোরআনে আছে, এটা নফল না ফরজ? এই কাজটা ব্যক্তি করবে না রাষ্ট্র করবে? আমার ভাইরা, জেনা করলে পাথর মারো, জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারা, অবিবাহিত হলে 100 বেত লাগানো। এই আইনটা কি ব্যক্তির আইন না রাষ্ট্রের আইন? রাষ্ট্রের আইন।
মদ পান করলে 80 বেদ দিতে হবে, এমন আইন আছে না নাই? ইসলামে আছে কিনা? এটা কি ব্যক্তি দেবে না রাষ্ট্র দেবে? তো তারা না সংজ্ঞা দিল রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, তাহলে এই আয়াতগুলো স্বীকার করা হয় না। তাই সেকুলারিজমের বিশ্বাস করলে ঈমান থাকবে কেমনে? কাদিয়ানির নাম শুনেছেন? কথা বলুন। তারা মোমেন না কাফের? নামাজ পড়ে না, রোজা রাখে না, টুপি দাড়ি নাই, মসজিদে মুয়াজ্জিন নাই, ইমাম নাই, সব আছে, কিন্তু ঈমান কেন নাই? কেন নাই? যে বেটা পীরের পায়ে সেজদা দেয় এমন মুরিদের মুখেও দাঁড়িয়ে আছে না নাই? যে পীর সেজদা নেয় ওই পীরের মুখেও দাঁড়িয়ে আছে না নাই? ঢাকার মতিঝিলের যে পীর সাহেব সেজদা নিত, ওই যে বড় পেটওয়ালা হুজুর কয়দিন আগে গেছে মরে, আমি নিজের চোখে দেখেছি উনাকে মুরিদ সেজদা করছে। উনার মাথায় কি টুপি নাই, মুখে কি দাড়ি নাই, গায়ে কি পাঞ্জাবি নাই, উনি কি নামাজ কালাম পড়তো না, কিন্তু সেজদা নেয়ার কারণে ঈমান থাকলো। তো যেই মুরিদ পীরের পায়ে সেজদা দিল কর্মের কারণে ঈমান শেষ। যেই ব্যক্তি বলল রাখো তোমার হাদিস, সব জায়গায় ইসলাম ইসলাম করো না, তার কথার কারণে ঈমান শেষ। যেই ব্যক্তি ইসলামের সাথে সাংঘর্ষিক কোন চিন্তা লালন করলো, ওই পুঁজিবাদী অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি, সেকুলারিজমের ধ্যান ধারণা নীতিগুলো গ্রহণ করার কারণে তাদেরও ঈমান চলে যাবে। ঈমান যেতে যেতে মানুষ ঈমান হারা হতে হতে অবস্থা এমন হবে, মসজিদে জামাতের সাথে নামাজ পড়ছে, একটারও ঈমান থাকবে না। এক গ্লাস পানি হাতে নেন, তারপরে আস্তে করে কাত করেন। যখন আপনি কাত করবেন তখন দেখবেন পানি পড়া শুরু হয়েছে। কাত করবেন যত, পানি পড়বে তত। এক পর্যায়ে উপর করে ধরেন, পানি আর বোতলে নাই, সবটা পড়ে গেছে, গ্লাসে নাই। ঠিক অবস্থা হবে কিয়ামতের আগে। কাফের হতে 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 এই টোটাল জমিনে ঈমানওয়ালার একজনও থাকবে না। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله। সহিহ মুসলিমের হাদিস, প্রিয় নবী বলেন আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। আপনারা একটু বলুন তো কিয়ামত হবে কিনা? হবে। তাহলে হাদিস দিয়ে বোঝা যায় কিয়ামত যখন হবে ঈমানদার আর একজনও নেই। দেশটা যখন স্বাধীন হয়েছিল 1971 সনে, তখন এই দেশে মানুষ ছিল 7.5 কোটি। তার মাঝে 50 লাখ ধরেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে মুসলমান ছিল 7 কোটি। 2022 সন, এখন মানুষ প্রায় 18 কোটি, কম বেশি। 2 কোটি বাদ দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান হয়ে গেছে 16 কোটি। 71 ছিল কয় কোটি? কথা বলেন। এখন কত কোটি? 10 বছর পরে এটা কমবে না বাড়বে? 20 বছর পরে কমবে না বাড়বে? তো মুসলমান যদি এভাবে বাড়ে, একজন থাকলেও তো কিয়ামত হবে না। রাসূল বলেছেন আমরা যেইভাবে বাড়তাছি কিয়ামত হইব নি। কেমনে হইব? আমরা তো শুধু বাড়তাছি। ও বন্ধু, কাজীর গরু কেতাবে আছে গোয়ালে, মুসলমান ভোটার লিস্টিতে আছে 250 কোটি। ওই 250 কোটি মুসলমানের তালিকায় তাসলিমা নাসরিনের নামও আছে না নাই? আছে। সালমান রুশদির নাম নাই? মুরগি কবিরের নাম নাই? আমার বন্ধু যে তাসলিমা নাসরিনের নাম মুসলমানের ভোটার তালিকায় ঢুকেছে, পাসপোর্টে ঢুকে গেছে। তাসলিমা নাসরিন কি হিন্দুদের তালিকায় আছে? বৌদ্ধদের তালিকায়? বাবা মুসলমান, মা মুসলমান, তাই পাসপোর্টে লেখা তার ধর্ম কি? ইসলাম। সালমান রুশদির নামটা মুসলমানের তালিকায় ঢুকে গেছে। থাবা বাবা রাজীবের নাম ঢুকেছে। হুমায়ুন আজাদের নাম মুসলমানের তালিকায় ঢুকেছে।
এই মুরগি কবিরের নাম মুসলমানের তালিকা আছে। আপনারা বলুন তো, যদি ইসলামকে একটা প্রাণীর রূপ দিয়া, প্রাণী বানায়া এ তাসলিমার কাছে আমরা দিতাম, সে কি গলা টেপে মেরে ফেলতো না? ইসলামকে সে জবাই করে দিত। তাহলে মুসলমানের তালিকায় নাম বাড়ছে 7 কোটি থেকে 20 কোটি, 18 কোটি, কিন্তু প্রকৃত ইমানদার বাড়ে নাই। আরে ভাই আমার, এত মুসলমান, 90% মুসলমান লাগে না, লাগে না, লাগে না। বাস্তবতা আর লেখা ভিন্ন জিনিস। এই যে কাগজ, যদি আমি এর মাঝে লিখি ওয়াকার পা নরসিকান্নি, উচ্চারণ কি হবে? কাগজটা ভিজবে। যদি লিখি সরাইয়া গরসুগার গুদন্তান্ন, উচ্চারণ কি হবে? কাগজটা পুড়বে। কারণ লেখার বাস্তবতা এক নয়। যদি বাস্তব পানি হতো ভিজে যেত, বাস্তব আগুন হলে পুড়ে যেত। 90% লাগে না, 51% মুসলমান যদি বাস্তবে থাকতো, তাহলে কোরআনের আইনে অনেক আগে দেশটা চলতো, অনেক আগে। বরং প্রতিদিন মুভমেন্ট কমতেছে, প্রতিদিন কমতেছে। কমতে কমতে অবস্থা এমন অবস্থায় যাচ্ছে, হাজার হাজার দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা আছে, ইমানওয়ালা বড়ই কম। এখন জান্নাতে যেতে হলে ইমানটা ধরে রাখা দরকার আছে কিনা? আর ইমান ধরে রাখতে হলে কুফরির ধারে কাছে যাওয়া যাবে না। এখন এই যে মানুষের ইমান ভাঙতেছে, ইমান কমতেছে, ইমান ভাঙ্গার মোট 10টি কারণ আমি পেয়েছি। এ নিয়ে আমি একটু গবেষণা শুরু করলাম, হাদিস কোরআন সামনে রেখে, যে কোন কোন কারণে মানুষগুলো এইভাবে ইমান হারা হয়ে যাচ্ছে, কারণটা। প্রিয় নবী বললেন যে জামাতে নামাজ পড়বে, অথচ একটাও। এই হাদিসটা রাসূল বলেছেন 1400 বছর আগে, কিন্তু এটার বাস্তবতা আমি এখন দেখছি। বাংলাদেশে এমন মসজিদ আছে যে মসজিদে ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের। এমন মসজিদ যদি আপনি দেখতে চান, ঢাকার বকশী বাজারে যান, কাদিয়ানীদের মসজিদ, ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, সবগুলো জামাতে নামাজ পড়ছে, একটারও ঈমান নাই। কারণ তারা পবিত্র কোরআনের 4টি অক্ষর মানে না, খা আলিফ তা মিম খাতামান নবীন। তারা সব মানে, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু বিশ্ব নবীকে শেষ নবী মানে না। তাই তাদের ঈমানটা শেষ। ঈমান হলো কাচের গ্লাসের মতো, খুব যত্ন নিন, খুব যত্ন নিন। কাচের গ্লাস বানাতে সময় লাগে, ভাঙতে সময় লাগে। আমার কাছে যদি এখন কোনো মুসলিম যুবক যুবতী অথবা মুসলিম কোনো ভাই আসে, এসে বলো হুজুর আমি মুসলমান হতে এসেছি, আমি তাকে কালেমা পড়ায় মুসলমান বানাবো, সময় লাগবে আমার 30 সেকেন্ড, 1 মিনিট। ওই লোকটা চিন্তা করেছে 2 দিন, 5 দিন, 10 দিন, 1 বছর, 6 বছর, তারপরে আবার মুসলমান হতে এসেছে। হুট করে মুসলমান হয় নাই, কারণ সেও জানে মুসলমান হলে বাড়িতে জায়গা। যদি সে হিন্দু মুসলমান হয়, বাবার সম্পদে ভাগ, কথা বলেন না কেন, পাবে? বাড়িতে জায়গা দেবে, বউ জায়গা দেবে, ছেলে মেয়ে জায়গা দেবে। বলবে তুমি কি করছো এটা? হুট করে কেউ মুসলমান হয় নাই, ভেবে চিনতে হয়েছে 6 মাস, 1 বছর, 2 বছর, 1 সপ্তাহ, 2 সপ্তাহ। এবার যদি আপনাদের এখান থেকে একজনকে আমি দাঁড়া করাই, এই যুবক ভাই দাঁড়াও, তুমি কি মুসলিম? জি। নামাজ রোজা মানো? অবশ্যই। হজ যাকাত মানো? জি। ইসলাম কোরআন হাদিস সব মানো? জি। রাসূল শেষ নবী মানো? কই না। ঈমান আছে না গেছে? যাইতে কতক্ষণ লাগছে? ঈমান আনতে সময় লাগে, যেতে সময় লাগে না। তাই সাবধানে কথা বলবেন, সাবধানে কাজ করবেন। আমি খুঁজে দেখেছি 10 কারণে ঈমান যায়, ঈমান ভঙ্গের 10 কারণ। এটাকে হাইলাইট করে বইটা লিখেছি, একবারে নতুন, গত মাসে বাজারে এসেছে, ঈমান, কুফর ও নিফাক। 10 কারণে ঈমান চলে যায়, বিস্তারিত লিখেছি। ছোটবেলায় যখন মক্তবে পড়ে, তখন আমরা ওযু ভাঙ্গার কারণ শিখেছি, শিখেন নাই? ছোটবেলা মক্তবে ওযু ভাঙ্গার কারণ হুজুররা শিখায়, নামাজ ভাঙ্গার কারণ আমরা শিখেছি, শিখি নাই? নামাজে খাড়ায় কেউ কথা কন, কারণ আপনি জানেন কথা কইলে নামাজ ভেঙ্গে যাবে। ওরে ভাই, রমজানের খতম তারাবি
হুজুর খতম তারাবি পড়বে, এক এক পৃষ্ঠা পড়তে হুজুরের সময় লাগে 2 মিনিট, 2.5 মিনিট, 1.5 মিনিট। অথবা ফজরের নামাজের জামাতে গেছেন, দেখেন হুজুর সূরা ইয়াসিন পড়ছে, 15-20 মিনিট লাগাইয়া 2 রাকাত পড়ে, সময় হাতে অভাব নাই। মুসল্লি যারা আছে পিছনে দাঁড়াইয়া, তারা কি হুজুরের সাথে সূরা ইয়াসিন পড়ে না চুপ কইরা থাকে? এখন আপনি মনে মনে ভাবলেন চুপ কইরা খাড়াই থাকমু, এই ফাঁকে ফানসা বাই, অসুবিধা কি? নিজের হালাল টাকা দিয়া ফান কিনছেন, সুপারি কিনছেন, এই ফান এবং সুপারি এটা হালাল টাকায় কিনেছেন, বস্তুও হালাল, টাকাটাও হালাল, এটা আপনার জন্য খাওয়াও হালাল। হুজুর কেরাত পরে আমার কামটা কি? আমি একটু ফান খাই, খাবেন কেউ? কারণ আপনি জানেন নামাজের মাঝে খাবার দাবার করলে নামাজ ভেঙ্গে যাবে, কথা বললে নামাজ ভেঙ্গে যাবে। নামাজ ভাঙ্গার কারণ জানে, রোজা ভাঙ্গার কারণ জানে, ওযু ভাঙ্গার কারণ জানে, কিন্তু দেশের কোটি কোটি মুসলমান ঈমান ভাঙ্গার কারণ জানে না। তাই ঈমান যে ভেঙ্গে গেছে সে বুঝেই না। এগুলো হুজুররা মুক্তব পড়ায় না। এবং এই বিষয়ে মাদ্রাসায় কোনো এক্সট্রা বই আছে আমি এটাও দেখি নাই। এত পরিতাপ, এত পরিতাপ, এত পরিতাপ। এই ভিডিও ক্যামেরাগুলোর মাধ্যমে মেসেজটা আমি পুরা জাতিকে দিতে চাই, যারা শুনছেন তাদেরকেও দিতে চাই। অথচ কোন কারণে ঈমান ভেঙে যায় এটা জানা সবচেয়ে বেশি জরুরি। মসজিদে ঢুকেছেন, অজুটা ভেঙ্গে গেছে, কাজ দিছেন, পেটটা বেশি ভালো না, গ্যাস্ট্রিকের প্রবলেম, একটু হাওয়া বাইর হয়েছে, অজুটা গেল ভেঙ্গে। আপনাকে যদি আমি বলি আরে নামাজ পড়ালান, ভাঙলো, অসুবিধা নাই, পড়বেন, আপনি বলবেন না হুজুর পড়া লাভটা কি, কবুল তো হবে না। অজু ভেঙ্গে গেছে তাই নতুন অজু করো। অজু করার সময় রমজানের দিন কুলি করছেন গড়গড়া দিয়া, হঠাৎ করে পেটে পানি চলে গেছে, রোজা আছে না ভাঙছে? আরেকটা কাজা করো। নামাজে দাঁড়াইয়া মসজিদে নামাজ পড়ছেন, পিছন দিয়ে একজন এসে আপনারে বলতেছে কি করেন, আপনি বললেন যে নামাজ পড়ি, দেখো না। কথা কইয়া লাইছেন, নামাজ ভেঙ্গে গেছে, এটা চালাইয়া যাবেন না নতুন ভাবে পড়বেন? তো যদি অজু ভাঙলে নতুন অজু লাগে, রোজা ভাঙলে নতুন রোজা লাগে, নামাজ ভাঙলে নতুন নামাজ লাগে, ঈমান ভাঙলে আবার নতুন ঈমান দরকার আছে না নাই? এখন নতুন ঈমান তো নাই, পুরানটা লইয়ে চলতেছে, আল্লাহর কাছে হাজির হইয়া দেখবে ঈমানটা ছিলই না। এই জন্য লাখ লাখ মানুষ কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। কোরআনে কিছু লুকানো নাই, গোপন নাই, সব আল্লাহ বলে দিছে, কোরআন হাদিসে সব আছে। কবরে প্রশ্ন কয়টা হবে? হাদিসে নাই। জবাব কি হবে? হাদিসে নাই। হাসরের মাঠ কেমন হবে? কোরআন হাদিসে নাই। জান্নাত জাহান্নাম ফুলসেরাত সব কিছু আছে না নাই? আল্লাহ সেই কোরআনে বলে কিছু লোক আমার সামনে কিয়ামতের দিন বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আমাদের আল্লাহ আমাদেরকে আরেকটা বার দুনিয়ায় যেতে দাও, আমি ঈমান নিয়ে ফিরে আসব। ঈমান যে আমার ভেঙে গেছে আমি তো জানতাম না। এটা তো হুজুররা মক্তবে পড়ায় নাই, হুজুররা পড়ায় নাই, মাহফিলেও বলে নাই। রোজার ওয়াজ করছে, হজের ওয়াজ করছে, যাকাতের ওয়াজ করছে, ঈমান ভাঙার ওয়াজ করে না। আমি তো জানিও নাই। আল্লাহ ধরা তো খাইছি, তবে একটা বার পাঠাও, আমি ঈমান আনবো। সুযোগ হবে? আর আল্লাহ পাঠাবে? ঈমান ভাঙার কারণগুলো জানা দরকার। 10টা কারণ শুনুন, আমি আগে একসাথে 10টা পড়ে শুনাই, তারপরে এবার যদি আপনারা অনুমতি দেন কিছু ব্যাখ্যা করি। কি শুনবেন? আচ্ছা, যতটুকু আমাদের সময় কুলায়, রাত যদি 11টা অলরেডি পার হয়ে গেছে। ঈমান ভাঙার প্রথম কারণ কুফর, দ্বিতীয় কারণ শিরক, তৃতীয় কারণ নিফাক। এবার বলুন প্রথম কারণ কি? এখন এই কুফর হয় 56 কারণে। প্রথম কারণ কুফর, এটাই 56 কারণে হয়। 1 নাম্বার কারণ, ওই 56টা আমি লিখেছি। হারামকে হালাল মনে করলে ঈমান চলে যায়। কোন হারাম আল্লাহ যেটা বলেছেন এটা হারাম, এটাকে আপনাকেও বলতে হবে এটা হারাম। যদি আপনি উল্টা কথা বলেন ঈমান সাথে সাথে শেষ।
قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد ينقاد। মুমিন হওয়া মানে আল্লাহর সাথে একটা চুক্তিতে আবদ্ধ হওয়া, আর কিছু না। আল্লাহর সাথে একটা কন্ডিশনে আবদ্ধ হয়েছেন, ঈমান এনেছেন। আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলা অর্থ হলো ও আল্লাহ তুমি ছাড়া কাউকে মানি না। রিজিকের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, হায়াতের মালিক তুমি, ইবাদতের মালিক তুমি, মৃত্যুর মালিক তুমি, জীবনের মালিক তুমি, সবকিছুর মালিক একমাত্র কে? যারা মোমেন হবে তারা শুধু একটা কথাই বলবে, ও আমার আল্লাহ যা তুমি বললা শুনলাম এবং মানলাম। প্রিয় নবী বলেন তুমি হবে সেই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। ইমানদার হওয়া মানে কি? ফজরের টাইমে নামাজ না পড়ে ঘুমায় থাকবা, তুমি ইমানদার হওয়ার অধিকার তোমার নাই। প্রিয় নবী বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইমানদার হয়েছো মানে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, ইচ্ছা করে ছেড়ে দিবা, তুমি কুফরি করবা। ইমানদার হয়েছো মানে তোমার মেয়ে বোরকা ছাড়া কলেজে যাবে, তোমার বউ বাজারে যাবে ইজ্জত মানুষকে পর্দা শরীর দেখায়া, আর তুমি বর হইয়া, তুমি বাবা হইয়া তাকায়া থাকবা, তখন তুমি হইবা দায়ুস। দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, তোমার মতো দায়ুসের জন্য জান্নাতে প্রবেশ করার অনুমতি নেই। তুমি হয়ে যেতে হবে সেই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি দারুণ উদাহরণ! এখন আপনারা একটু বলুন তো, নাকের ভিতরে রশি যদি মালিক ঢুকাইয়া রশিটা টান দেয়, ওট কি টানে টানে চলবে না বিরোধিতা করবে? ইয়েস। যদি উল্টা পাল্টা করে নাকটা ছিঁড়ে, হারামকে হালাল মনে করলে ঈমান যাবে। এখন আমাদের দেশে হারামকে হালাল মনে করার কোনো ক্ষেত্রের অভাব নাই, অভাব নাই। এই দেশে এই 50 বছর ধরে ব্যভিচার পতিতাবৃত্তি করার জন্য পতিতাদেরকে সরকারিভাবে লাইসেন্স দিচ্ছে। 50 বছর ধরে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত পতিতালয় আছে না নাই? জেনা করা হালাল না হারাম? তো তুমি যে স্বীকৃতি দিলা, তোমার ঈমান থাকলো কেমনে? এখনো টাঙ্গাইল শহরে পতিতালয় আছে, এখনো আমাদের ওই ব্রিজের আপনার নদীর ওই পারে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে পতিতালয় আছে। আগে ঢাকার টানবাজারে ছিল, নারায়ণগঞ্জে ছিল। আলেম ওলামারা টানবাজারের পতিতালয় ভেঙেছে, নারায়ণগঞ্জেরটা ভেঙেছে। ওখানে রাষ্ট্র চুপ ছিল, তাই পতিতারা থাকতে পারে নাই। বছর 3-4 আগে টাঙ্গাইলে ভাঙতে আলেমরা গিয়েছিল, মুসল্লিদেরকে সাথে নিয়ে শুক্রবারে পুলিশ এসে গুলি করে আলেমদেরকে মুসল্লিদেরকে ছত্রভঙ্গ করেছে। রাষ্ট্র এটাকে প্রোটেকশন দিয়ে রাখছে, যেই লোকটা সিগনেচার করেছে পতিতালয় চলুক, তার ঈমান থাকবে না। এখন আপনি বলবেন যে হুজুর তাহলে সিগনেচার করছে কেডা? আমি তো আর করি নাই, আমার অসুবিধা কি? আপনার অসুবিধা হলো যারা সিগনেচার করছে, দেশ চালাচ্ছে, তাদেরকে ভোট দেন, তাদেরকে জিন্দাবাদ দেন। সাপোর্ট করার কারণে আপনার ঈমানও থাকবে না। খুব শক্ত কথা বলে ফেললাম। কেউ কেউ ভাববেন কয় কি হুজুরে এত সহজ ঈমান যাওয়া? আরে কয় কি সুপারগুলো দিয়ে লাগাইছি, যাবে কেমনে? কোরআনের দিকে তাকান, পাবেন হযরত লূত আলাইহিস সালামের বউ জাহান্নামী, ঈমান হারা, অথচ উনি কিন্তু অপরাধী ছিলেন না, উনি ছিলেন শুধু সাপোর্টার। লূত আলাইহিস সালামের উম্মতের পুরা এলাকাটাকে উল্টায়ে দেয়া হয়েছে। কোরআনে আছে কিনা? জাআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ কোরআনে বলছে, আমি একবারে করে এভাবে ফেলে দিছি। সংক্ষেপে একটু বলি, হাদিসে পাওয়া যায়, তাফসীরে এসেছে, দুজন ফেরেশতা লূত নবীর কাছে এসে বলে, ও লূত আলাইহিস সালাম, আল্লাহ আমাদেরকে পাঠাইছে আপনার উম্মতের কাছে। এই মানুষগুলি বড় খারাপ, তাদের চরিত্র ছিল এতটা নেগেটিভ, এতটা নেগেট, তারা পুরুষে পুরুষে জিনা ব্যভিচার করত। এত পচা চরিত্র আগে কোন মানুষের ভিতরে দেখা।
পুরুষ পুরুষের সাথে ব্যভিচার করত, জিনা করত। লূত আলাইহিস সালাম বললেন তোমরা এটা করো না। তখন তারা বলছে লূত বেশি সুফিগিরি করলে তোমাকে আমরা হত্যা করব, এলাকা থেকে তাড়াইয়া দেব। অসহ্য যন্ত্রণায় তিনি চটপট করছেন, মানুষগুলো করছে কি। আমার আল্লাহ দুজন ফেরেশতা পাঠালেন, যাও তাদেরকে গজব দাও। লূত আলাইহিস সালামের কাছে এসে দুজন ফেরেশতা বলল, আল্লাহ বলেছে আজকে রাত হওয়ার পরে আপনি আপনার যে কয়জন অনুসারী আছে, ভালো মানুষ যে কয়জন আছে তাদেরকে নিয়ে এলাকা থেকে চলে যান। আমরা আজকে চূড়ান্ত গজব দেব, ফয়সালা করে ফেলব। তবে আল্লাহ বলছে ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন, তবে তার বউটাকে নিতে মানা করিও, বরং সে পশ্চাৎগামীদের সাথে থেকে যাক। লূত যেন যাওয়ার সময় তার নিজের স্ত্রীকে না নেয়। লূত আলাইহিস সালাম চলে গেলেন উম্মতদেরকে সাথে নিয়ে, অনেক দূর গিয়ে রাত যাপন করলেন। সকালের একটু আগ দিয়া বিকট শব্দ শুনলেন, বিশাল বড় একটা আওয়াজ। এসে বলো হুজুর আমি মুসলমান হতে এসেছি, আমি তাকে কালেমা পড়ায় মুসলমান বানাবো, সময় লাগবে আমার 30 সেকেন্ড 1 মিনিট। ওই লোকটা চিন্তা করেছে 2 দিন 5 দিন 10 দিন 1 বছর 6 বছর, তারপরে আবার মুসলমান হতে এসেছে। হুট করে মুসলমান হয় নাই, কারণ সেও জানে মুসলমান হলে বাড়িতে জায়গা, যদি সে হিন্দু মুসলমান হয় বাবার সম্পদে ভাগ, কথা বলেন না কেন, পাবে, বাড়িতে জায়গা দেবে, বউ জায়গা দেবে, ছেলে মেয়ে জায়গা দেবে। বলবে তুমি কি করছো এটা। হুট করে কেউ মুসলমান হয় নাই, ভেবে চিনতে হয়েছে 6 মাস 1 বছর 2 বছর 1 সপ্তাহ 2 সপ্তাহ। এবার যদি আপনাদের এখান থেকে একজনকে আমি দাঁড়া করাই, এই যুবক ভাই দাঁড়াও, তুমি কি মুসলিম? জি। নামাজ রোজা মানো? অবশ্যই। হজ যাকাত মানো? জি। ইসলাম কোরআন হাদিস সব মানো? জি। রাসূল শেষ নবী মানো? কই না। ঈমান আছে না গেছে? যাইতে কতক্ষণ লাগছে? ঈমান আনতে সময় লাগে, যেতে সময় লাগে না। তাই সাবধানে কথা বলবেন, সাবধানে কাজ করবেন। আমি খুঁজে দেখেছি 10 কারণে ঈমান যায়, ঈমান ভঙ্গের 10 কারণ। এটাকে হাইলাইট করে বইটা লিখেছি, একবারে নতুন, গত মাসে বাজারে এসেছে। ঈমান, কুফর ও নিফাক, 10 কারণে ঈমান চলে যায়, বিস্তারিত লিখেছি। ছোটবেলায় যখন মক্তবে পড়ে তখন আমরা ওযু ভাঙ্গার কারণ শিখেছি, শিখেন নাই? ছোটবেলা মক্তবে ওযু ভাঙ্গার কারণ হুজুররা শিখায়, নামাজ ভাঙ্গার কারণ আমরা শিখেছি, শিখি নাই? নামাজে খাড়ায় কেউ কথা কন, কারণ আপনি জানেন কথা কইলে নামাজ ভেঙ্গে যাবে। ওরে ভাই, রমজানের খতম তারাবি, হুজুর খতম তারাবি পড়বে, এক এক পৃষ্ঠা পড়তে হুজুরের সময় লাগে 2 মিনিট 2.5 মিনিট 1.5 মিনিট। অথবা ফজরের নামাজের জামাতে গেছেন, দেখেন হুজুর সূরা ইয়াসিন পড়ছে, 15-20 মিনিট লাগাইয়া 2 রাকাত পড়ে, সময় হাতে অভাব নাই। মুসল্লি যারা আছে পিছনে দাঁড়াইয়া, তারা কি হুজুরের সাথে সূরা ইয়াসিন পড়ে না চুপ করে থাকে? এখন আপনি মনে মনে ভাবলেন চুপ করে খাড়াই থাকুন, এই ফাঁকে ফাংসা বাই, অসুবিধা কি? নিজের হালাল টাকা দিয়ে ফান কিনছেন, সুপারি কিনছেন, এই ফান এবং সুপারি এটা হালাল টাকায় কিনেছেন, বস্তুও হালাল, টাকাটাও হালাল, এটা আপনার জন্য খাওয়াও হালাল। হুজুর কেরাত পরে আমার কামটা কি? আমি একটু ফান খাই, খাবেন কেউ? কারণ আপনি জানেন নামাজের মাঝে খাবার দাবার করলে নামাজ ভেঙ্গে যাবে, কথা বললে নামাজ ভেঙ্গে যাবে। নামাজ ভাঙ্গার কারণ জানে, রোজা ভাঙ্গার কারণ জানে, ওযু ভাঙ্গার কারণ জানে, কিন্তু দেশের কোটি কোটি মুসলমান ঈমান ভাঙ্গার কারণ জানে না। তাই ঈমান যে ভেঙ্গে গেছে সে বুঝেই না। এগুলো হুজুররা মুক্তব পড়ায় না, এবং এই বিষয়ে মাদ্রাসায় কোনো এক্সট্রা বই আছে আমি এটাও দেখি নাই। এত পরিতাপ, এত পরিতাপ, এত পরিতাপ। এই ভিডিও ক্যামেরাগুলোর মাধ্যমে মেসেজটা আমি পুরা জাতিকে দিতে চাই, যারা শুনছেন তাদেরকেও দিতে চাই। অথচ কোন কারণে ঈমান ভেঙে যায় এটা জানা সবচেয়ে বেশি জরুরি। মসজিদে ঢুকেছেন, অজুটা ভেঙ্গে গেছে, কাজ দিছেন, পেটটা বেশি ভালো না, গ্যাস্ট্রিকের প্রবলেম, একটু হাওয়া বাইর হয়েছে, অজুটা গেল ভেঙ্গে। আপনাকে যদি আমি বলি আরে নামাজ পড়ান, ভাঙলো অসুবিধা নাই, পড়বেন, আপনি বলবেন না হুজুর পড়া লাভটা কি, কবুল তো হবে
না, অজু ভেঙে গেছে তাই নতুন অজু করো। অজু করার সময় রমজানের দিন কুলি করছেন গড়গড়া দিয়া, হঠাৎ করে পেটে পানি চলে গেছে, রোজা আছে না ভাঙছে? আরেকটা কাজা করো। নামাজে দাঁড়াইয়া মসজিদে নামাজ পড়ছেন, পিছন দিয়ে একজন এসে আপনারে বলতেছে কি করেন, আপনি বললেন যে নামাজ পড়ি, দেখো না। কথা কইয়া লাইছেন, নামাজ ভেঙে গেছে, এটা চালাইয়া যাবেন না নতুন ভাবে পড়বেন? তো যদি অজু ভাঙলে নতুন অজু লাগে, রোজা ভাঙলে নতুন রোজা লাগে, নামাজ ভাঙলে নতুন নামাজ লাগে, ইমান ভাঙলে আবার নতুন ইমান দরকার আছে না নাই? এখন নতুন ইমান তো নাই, ফুরান্ডা লইয়ে চলতেছে, আল্লাহর কাছে হাজির হইয়া দেখবে ইমানটা ছিলই না। এই জন্য লাখ লাখ মানুষ কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। কোরআনে কিছু লুকানো নাই, গোপন নাই, সব আল্লাহ বলে দিছে, কোরআন হাদিসে সব আছে। কবরে প্রশ্ন কয়টা হবে? হাদিসে নাই। জবাব কি হবে? হাদিসে নাই। হাসরের মাঠ কেমন হবে? কোরআন হাদিসে নাই। জান্নাত জাহান্নাম ফুলসেরাত সব কিছু আছে না নাই? আল্লাহ সেই কোরআনে বলে কিছু লোক আমার সামনে কিয়ামতের দিন বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আমাদের আল্লাহ, আমাদেরকে আরেকটা বার দুনিয়ায় যেতে দাও, আমি ঈমান নিয়ে ফিরে আসব। ঈমান যে আমার ভেঙে গেছে আমি তো জানতাম না। এটা তো হুজুররা মক্তবে পড়ায় নাই, হুজুররা পড়ায় নাই, মাহফিলেও বলে নাই। রোজার ওয়াজ করছে, হজের ওয়াজ করছে, যাকাতের ওয়াজ করছে, ঈমান ভাঙার ওয়াজ করে না, আমি তো জানিও নাই। আল্লাহ ধরা তো খাইছি, তবে একটা বার পাঠাও, আমি ঈমান আনবো। সুযোগ হবে? আর আল্লাহ পাঠাবে? ঈমান ভাঙার কারণগুলো জানা দরকার। 10টা কারণ শুনুন, আমি আগে একসাথে 10টা পড়ে শুনাই, তারপরে এবার যদি আপনারা অনুমতি দেন কিছু ব্যাখ্যা করি। কি শুনবেন? আচ্ছা, যতটুকু আমাদের সময় কুলায়, রাত যদি 11টা অলরেডি পার হয়ে গেছে। ঈমান ভাঙার প্রথম কারণ কুফর, দ্বিতীয় কারণ শিরক, তৃতীয় কারণ নিফাক। এবার বলুন প্রথম কারণ কি? এখন এই কুফর হয় 56 কারণে। প্রথম কারণ কুফর, এটাই 56 কারণে হয়। 1 নাম্বার কারণ, ওই 56টা আমি লিখেছি। হারামকে হালাল মনে করলে ঈমান চলে যায়। কোন হারাম আল্লাহ যেটা বলেছেন এটা হারাম, এটাকে আপনাকেও বলতে হবে এটা হারাম। যদি আপনি উল্টা কথা বলেন ঈমান সাথে সাথে শেষ। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف হাইসুমা কিদান কাদ। মুমিন হওয়া মানে আল্লাহর সাথে একটা চুক্তিতে আবদ্ধ হওয়ার কিছু না, আল্লাহর সাথে একটা কন্ডিশনে আবদ্ধ হয়েছেন, ঈমান এনেছেন। আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলা অর্থ হলো ও আল্লাহ তুমি ছাড়া কাউকে মানি না। রিজিকের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, হায়াতের মালিক তুমি, ইবাদতের মালিক তুমি, মৃত্যুর মালিক তুমি, জীবনের মালিক তুমি, সবকিছুর মালিক একমাত্র কে? যারা মোমেন হবে তারা শুধু একটা কথাই বলবে, ও আমার আল্লাহ, যা তুমি বললা শুনলাম এবং মানলাম। প্রিয় নবী বলেন তুমি হবে সেই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। ইমানদার হওয়া মানে কি? ফজরের টাইমে নামাজ না পড়ে ঘুমায় থাকবা, তুমি ইমানদার হওয়ার অধিকার তোমার নাই। প্রিয় নবী বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইমানদার হয়েছো মানে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, ইচ্ছা করে ছেড়ে দিবা, তুমি কুফরি করবা। ইমানদার হয়েছো মানে তোমার মেয়ে বোরকা ছাড়া কলেজে যাবে, তোমার বউ বাজারে যাবে ইজ্জত মানুষকে পর্দা শরীর দেখায়া, আর তুমি বাবা বর হইয়া, তুমি বাবা হইয়া তাকায়া থাকবা, তখন তুমি হইবা দায়ুস। দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, তোমার মতো দায়ুসের জন্য জান্নাতে প্রবেশ করার অনুমতি নেই।
তুমি হয়ে যেতে হবে সেই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি দারুণ উদাহরণ। এখন আপনারা একটু বলুন তো, নাকের ভিতরে রশি যদি মালিক ঢুকাইয়া রশিটা টান দেয়, ওট কি টানে টানে চলবে না বিরোধিতা করবে? ইয়েস। যদি উল্টা পাল্টা করে নাকটা ছিঁড়ে, হারামকে হালাল মনে করলে ঈমান যাবে। এখন আমাদের দেশে হারামকে হালাল মনে করার কোনো ক্ষেত্রের অভাব নাই, অভাব নাই। এই দেশে এই 50 বছর ধরে ব্যভিচার পতিতাবৃত্তি করার জন্য পতিতাদেরকে সরকারিভাবে লাইসেন্স দিচ্ছে। 50 বছর ধরে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত পতিতালয় আছে না নাই? জেনা করা হালাল না হারাম? তো তুমি যে স্বীকৃতি দিলা, তোমার ঈমান থাকলো কেমনে? এখনো টাঙ্গাইল শহরে পতিতালয় আছে। এখনো আমাদের ওই ব্রিজের আপনার নদীর ওই পারে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে পতিতালয় আছে। আগে ঢাকার টানবাজারে ছিল, নারায়ণগঞ্জে ছিল। আলেম ওলামারা টানবাজারের পতিতালয় ভেঙেছে, নারায়ণগঞ্জেরটা ভেঙেছে। ওখানে রাষ্ট্র চুপ ছিল, তাই পতিতারা থাকতে পারে নাই। বছর 3-4 আগে টাঙ্গাইলে ভাঙতে আলেমরা গিয়েছিল, মুসল্লিদেরকে সাথে নিয়ে শুক্রবারে পুলিশ এসে গুলি করে আলেমদেরকে মুসল্লিদেরকে ছত্রভঙ্গ করেছে। রাষ্ট্র এটাকে প্রোটেকশন দিয়ে রাখছে। যেই লোকটা সিগনেচার করেছে পতিতালয় চলুক, তার ঈমান থাকবে না। এখন আপনি বলবেন যে হুজুর তাহলে সিগনেচার করছে কেডা? আমি তো আর করি নাই, আমার অসুবিধা কি? আপনার অসুবিধা হলো যারা সিগনেচার করছে, দেশ চালাচ্ছে, তাদেরকে ভোট দেন, তাদেরকে জিন্দাবাদ দেন। সাপোর্ট করার কারণে আপনার ঈমানও থাকবে না। খুব শক্ত কথা বলে ফেললাম। কেউ কেউ ভাববেন কয় কি হুজুরে এত সহজ ঈমান যাওয়া? আরে কয় কি সুপার গুলো দিয়ে লাগাইছি, যাবে কেমনে? কোরআনের দিকে তাকান, পাবেন হযরত লূত আলাইহিস সালামের বউ জাহান্নামী, ঈমান হারা। অথচ উনি কিন্তু অপরাধী ছিলেন না, উনি ছিলেন শুধু সাপোর্টার। লূত আলাইহিস সালামের উম্মতের পুরা এলাকাটাকে উল্টায়ে দেয়া হয়েছে। কোরআনে আছে কিনা? জাআলনা আলিয়াহা সাফিলাহা। আল্লাহ কোরআনে বলছে, আমি একবারে করে এভাবে ফেলে দিছি। সংক্ষেপে একটু বলি, হাদিসে পাওয়া যায়, তাফসীরে এসেছে, দুজন ফেরেশতা লূত নবীর কাছে এসে বলে, ও লূত আলাইহিস সালাম, আল্লাহ আমাদেরকে পাঠাইছে আপনার উম্মতের কাছে। এই মানুষগুলি বড় খারাপ, তাদের চরিত্র ছিল এতটা নেগেটিভ, এতটা নেগেট, তারা পুরুষে পুরুষে জেনা ব্যভিচার করত। এত পচা চরিত্র আগে কোন মানুষের ভিতরে দেখা? পুরুষ পুরুষের সাথে ব্যভিচার করত, জেনা করত। লূত আলাইহিস সালাম বললেন, তোমরা এটা করো না। তখন তারা বলছে, লূত, বেশি সুফিগিরি করলে তোমাকে আমরা হত্যা করব, এলাকা থেকে তাড়াইয়া দেব। অসহ্য যন্ত্রণায় তিনি চটপট করছেন, মানুষগুলো করছে কি? আমার আল্লাহ দুজন ফেরেশতা পাঠালেন, যাও তাদেরকে গজব দাও। লূত আলাইহিস সালামের কাছে এসে দুজন ফেরেশতা বলল, আল্লাহ বলেছে আজকে রাত হওয়ার পরে আপনি আপনার যে কয়জন অনুসারী আছে, ভালো মানুষ যে কয়জন আছে, তাদেরকে নিয়ে এলাকা থেকে চলে যান। আমরা আজকে চূড়ান্ত গজব দেব, ফয়সালা করে ফেলব। তবে আল্লাহ বলছে, ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন, তবে তার বউটাকে নিতে মানা করিও, বরং সে পশ্চাৎগামীদের সাথে থেকে যাক। লূত যেন যাওয়ার সময় তার নিজের স্ত্রীকে না নেয়। লূত আলাইহিস সালাম চলে গেলেন উম্মতদেরকে সাথে নিয়ে, অনেক দূর গিয়ে রাত যাপন করলেন। সকালের একটু আগ দিয়া বিকট শব্দ শুনলেন, বিশাল বড় একটা আওয়াজ। বুঝলেন কিছু একটা ঘটে গেছে। সকাল বেলায় ফিরে এসে দেখেন সেখানে ঘরবাড়ি কিছু না একটা সাগর হয়ে আছে। ওই সাগরটা এখনো আছে না নাই? জর্ডানে আছে, এটাকে বলা ডেড সি, মৃত সাগর, লুত সাগর। আল্লাহ কোরআনে বলেন, ওই দুই ফেরেশতাকে আমি দায়িত্ব দিলাম। দুই ফেরেশতা দুই পাশে জমিনে কোদালের মতো কোপ দিয়া পুরাটা এলাকাকে হাতের তালুতে নিয়েছে।
তারপরে আমি আল্লাহ বলেছি আসমানের দিকে তুলতে থাকো। ওই ফেরেশতা আসমানের দিকে তুলেছে। ফামতারনা আলাইহিম হিজারা, আমি পাথরের বৃষ্টি বর্ষণ শুরু করেছি। আমতারনা আলাইহা মাতারা, আমি পাথরের বৃষ্টি বর্ষণ করে তাদের সবগুলাকে ভুসি বানিয়ে দিছি। ভুসি ছিলেন তো, একবারে মেছাকার করে দিয়েছি। তারপরে দুই ফেরেশতাকে বলেছি জমিনটা আবার উল্টায়া ছেড়ে দাও। জমিনটা উল্টায়া ছেড়ে দিল, সাগর হয়ে গেল। এবার আপনারা একটু বলুন তো, ওই গজবের মাঝে লুতের বউটা আছে না নাই? তাদের অপরাধ কি ছিল? পুরুষে পুরুষে জেনা করতো। লুত আলাইহিস সালামের স্ত্রী বউ কি পুরুষ? তো উনার অপরাধ কি? পুরুষে জেনা করতো, উনি তো পুরুষ না, উনি তো মহিলা। উনার অপরাধ, উনার অপরাধ ছিল কানাত মিনাল গাবিরিন। ওই পুরুষ যারা আকাম করতো তাদেরকে সাপোর্ট করতো। এই জন্য আল্লাহ কয় গজবে তাকেও দেও, তাকেও ছাড়বো না। এখন যারা পতিতালয়ে সিগনেচার করে তাদেরকে সাপোর্ট করলে আপনার ঈমানও থাকবে না। এটা আওয়াজ করে বলুন তো, সুদ খাওয়া হালাল না হারাম? এখন বাংলাদেশে প্রতি বছর সুদী ব্যাংক আছে কিনা? সুদী ব্যাংক কে দেয়? ব্যক্তি না রাষ্ট্র? রাষ্ট্র প্রতি বছর 2টা 4টা 5টা 10টা নতুন নতুন সুদী ব্যাংক দেয়। এমন কিছু ব্যাংকের নাম মাঝে মাঝে সাইনবোর্ডে দেখি, এর আগে কোনোদিন নামও শুনি নাই। এর মানে এটা নতুন জন্ম নিছে। প্রতি বছর 2-4টা লাইসেন্স দেয়। তুমি যখন বলবা সুদ খাও, সুদ দিলাম অনুমতি, হারামকে হালাল মনে করার কারণে তোমার ঈমান শেষ। আমার ভাইয়ারা, জুয়া লটারি আমাদের দেশে এভেলেবেল চলছে, এটা হালালের মতো মনে করে। তাই ব্যাংকে গেলে যদি লাইগা যায় এমন কুপন, অনেক হাজি সাহেব 10 টাকা দিয়া কিনে। বিভিন্ন বাজারে মাইকিং করে যদি লাইগা যায়। এখন আপনি কিনলেন 40 লাখ টাকা, যদি লাইগা যায়, এটা তো জুয়া। এটা আপনি হালাল মনে করলে ঈমান থাকবে না। নারী পুরুষের বেপরদা, অবাধ মেলামেশা যদি কেউ দূষণীয় মনে না করে, ঈমান শেষ। এখন অবস্থা এমন খারাপ, দিন দিন হচ্ছে। মেয়ে আরেক ছেলের সাথে প্রেম করে রাস্তার পাশে দাঁড়ায়া বাদাম খায়। এলাকার কেউ এসে রিপোর্ট করলো বাবাকে, এই আপনার মাইয়া দেখছি এক ছেলের লগে একবার দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে বাদাম খায়। মনে হয় তারা প্রেম করে। বাবা মুস্কি হাসি দিয়া কয়, এই বয়সে একটু একটু করে। ভাই প্রেম করে এক মেয়ের সাথে, বোন প্রেম করে আরেক ছেলের সাথে, দুইজনই কলেজে পড়ে। এখন ছেলেরটা মেয়ে মেনে নেয়, মেয়েরটা ছেলে মেনে নেয়। ওর না সারা নিজের যুবতী মেয়ে রাস্তায় বের হয়, বাবা কিছুই মনে করে না। এই হারামকে হালাল যদি মনে করো, ঈমান থাকবে না। এটা এখন অনেকের কাছে হালাল হয়ে গেছে। মানে এটা যে একটা অন্যায় মাথার মাঝে এটা মোটেও নাই। ডিটারজেন্ট পাউডার দিয়া একবারে ধুইয়া মুছা ফালাই দিছে, এই বয়সে একটু একটু করেই। গুলশান বনানীতে গেলে দেখবেন হাজার হাজার যুবতী নারী, যাদের গায়ে ওড়নাটাও। এবার আপনারা একটু আওয়াজ করে বলুন তো, ওই যুবতী মেয়েদের বাপ মা আছে না নাই? তো তারা ওড়না ছাড়া বের হয়েছে, বাপ মা কি জানে না? বাধাও দেয় নাই। মানে এটা তাদের কাছে কোনো ব্যাপারই না। বরং আমরা কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে টিএসসিতে দেখেছি কয়েকটা ছেলে মেয়ে, তারা পোশাকের স্বাধীনতা নিয়ে একটা বিশাল সাইনবোর্ড ব্যানার লইয়া বসেছে। সেখানে বলেছে, আমাদের পোশাক আমরা যা মনে চা তা পরব, তোমাদের কি আসে যায়। তারা বিভিন্ন কথা বলেছে। যদি আপনি মনে করেন যে বেপরদা আধুনিকতা, আপনি শিক্ষিত মানুষ, আপনাকে আর কি বলবো। বেপরদার নাম আধুনিকতা হলে কুকুরের মতো আধুনিক কেউ হতে পারবে না। আমার বন্ধু, কফর করলে ইমান যা 56টা লিখেছি, রাসূলের সুন্নাহকে হাও করো, ইমান চলে যাবে। এখন আমাদের দেশে শুধু দাড়ি রাখার কারণে চাকরি দেয় না, এমন অফিস আছে না নাই?
শুধু দাড়ি রাখার কারণে মেয়ে বিয়ে দেয় না, এমন বাপ আছে না নাই? দাড়ি রাখার কারণে মোল্লা বলে মুন্সি বলে টিটকারি দেয়, এমন লোক আছে না নাই? রাসূলের একটা সুন্নাহকে অবজ্ঞা করেছ, সাথে সাথে ঈমান শেষ, এটা কুফর। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ফরজ নয়, এটা ওয়াজিব, এটা সুন্নায়ে মুআক্কাদা। যদি আপনি না রাখেন ঈমান যাবে না, আপনার কবিরা গুনাহ হবে। কিন্তু কোন দাড়িওয়ালাকে টিটকারি দিলে ঈমান সাথে সাথে শেষ হয়ে যাবে। মসজিদের ইমাম সাহেব এক যুবককে বলতেছে, যুবক, চেহারাটা নাদুস নদুস ছিল, ইদানিং দেখি গালের ভিতরে ঢুকে যাচ্ছে, ঘটনা কি? কিছু খাও নাকি? যুবক মাথা নত করে কয়, হুজুর ঠিক কইছেন, সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছি, মাঝে মাঝে ইয়াবা খাই। ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেন্সিডিল এলাকাতে ঢুকেছে। আপনাদের নরসিংদীর মাঝেও কোন কোন জায়গায় আছে না নাই? বড় জঘন্য অবস্থা। কিন্তু যুবকেরা শেষ হয়ে যাচ্ছে, যুবকেরা শেষ হয়ে যাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ পিস ইয়াবা প্রতিদিন বাংলাদেশে ঢুকতেছে, প্রতিদিন বন্যার পানির মতো ঢুকছে। আপনার বাড়ির পাশে যে টং দোকানটা আছে, চা বেচে, বিস্কিট বেচে, লজেন্স বেচে, আপনি হয়তো জানেনই না রাতের 12টার পরে সেখানে ইয়াবার বেচা কেনা হচ্ছে। ওই 9-এ পড়ুয়া, ও লেভেলের ঐশী মনে আসেনি? মাদকাসক্ত ঐশী মা বাবা দুইজনকে হত্যা করে জাতির চোখের মাঝে আঙ্গুল দিয়া দেখাইয়া গেছে, তোমরা সাবধান হও, সতর্ক হও, সতর্ক হও, না হয় কিন্তু ইয়াবা, মদ, গাঁজা প্রাইমারি লেভেলও চলে যেতে পারে। আমার বন্ধু, আমাদের পুরা সরকার ব্যবস্থা মদ বিরোধী। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের নেতারা মাঝে মাঝে বলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি, মাদক চলবে না। আমাদের পুলিশ মাদক বিরোধী, সেনাবাহিনী মাদক বিরোধী, বিজিবি মাদক বিরোধী, সরকার মাদক বিরোধী, এমপি মাদক বিরোধী, মন্ত্রী মাদক বিরোধী, মসজিদের ইমাম মাদক বিরোধী, মাদ্রাসার শিক্ষক মাদক বিরোধী, আপনারা মুসল্লিরা মাদক বিরোধী, বক্তা মাদক বিরোধী, শ্রোতা মাদক বিরোধী। এরপরও মদ কেন বাংলাদেশ থেকে যায় না? এর কারণ হলো, শুধু ওয়াজ করে বিরোধিতা করলে মদ বন্ধ হবে না, সেজন্য 80 বেতের আইন চালু করা লাগবে। এখন দেশে যে আইন আছে, আইন সম্পূর্ণ ফাঁকিবাজি আইন। আর মানুষের আইন এমনই হয়। আমি মাঝে মাঝে বলি, মানুষের বানানো আইন আর মাকড়সার জালের মাঝে কোনো পার্থক্য নাই। এই চিনি ছাড়া হবে, হ্যাঁ, চা দিলে চিনি ছাড়া দিলে। মাকড়সার জাল দেখছেন নি? কথা কয় না? মাকড়সা এটা বানাইছে, বানানোর সময় মনে মনে ভাবে শুধুমাত্র পাশে বইয়া বইয়া 6 মাস লাগাতার বিনা কষ্টে খামু, যে এখান দিয়ে যা সে আটকা পড়বে, আর আমি টুকটুক করে ধরে ধরে বিনা কষ্টে খামু। ঠিকই মশা মাসি ধরা পড়ে, আর যখন টিকটিকি দৌড় মারে, জালে খুঁজা পাওয়া। মানুষের আইন যখন নেতারা বানায়, নেতারা আইন বানানোর সময় এমন ভাবে বানায়, গরিব অপরাধ করলে ছাড়া পায় না। মুরগি চোর, ছাগল চোর, জেলে যাওয়া লাগে। আর হাজার কোটি টাকা যারা চুরি করে, তারা মালয়েশিয়া এবং কানাডায় বাড়ি বানায়। উনাদের বেগম পাড়ায় বাড়ি হয়। কোথায় হয়? বেগম পাড়া। কানাডায় নাকি বেগম পাড়া আছে, বাংলাদেশে শুধু মহিলাদের নামে বাড়ি। আমি প্রথম প্রথম শুনে বুঝি নাই যে বেগম পাড়া মানে কি। বেগম বলতে আবার আমাদের কোন মহিলা নেত্রী মেত্রী বুঝাইলো কিনা, পরে খবর নিয়ে জানি তা নয়, বরং বাংলাদেশের হাজার হাজার রাঘব বোয়াল কানাডায় বাড়ি বানাইছে, তবে নিজের নামে নয়, বউয়ের নামে। তাই এটার নাম ওরা দিছে বেগম পাড়া। কারণ তারা জানে যদি দুদুকে ধরে, এনবিআর ধরে, তখন কইবা আমার তো কিছু নাই, শুধু বউয়ের আছে। আমার বন্ধু যারা আইন বানাইছে, তারা আইন বানানোর
সময় আইন বানাইছে, ছোট লোক গরিব লোক মধ্যবিত্ত যদি মদ পান করে তাদেরকে ধরো, মারো, চোরো, তাদেরকে পুলিশে দাও, জেলে দাও। আর বড় লোকের নন্দলুলাল যখন 5 স্টার সোনার গা শেরাটনে মদ খাবে তখন সেখানে কেউ ধরতে যায় না, উল্টা তাদেরকে সেলুট দেয়। 2 রকম আইন দিয়া মাদক বন্ধ হবে না। ওমরের মতো এক আইন চালু করো, নিজের ছেলে খাইলো সারো বানাও, শুরু হয়ে যাক মন্ত্রী এমপির ছেলেদেরকে আশীর্বাদ দেয়া, দেখবেন 6 মাস পরে পুরা বাংলাদেশে মদখোর পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, এখন কুফরি কত রকম, কয়টা কমু গেল? 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক। সমাজে শিরক আসেনি? অভাব নাই। এ বিষয়ে আমার একটি বই আছে, ছোট্ট বই, আমি 29টা লিখছি। 56 কারণে কুফর আমি 5-7টা কইছি, আরো বইয়ের রয়ে গেছে মোটামুটি 48-50টা। এখন আপনি একটা করবেন, ইমান শেষ। ইমান বাঁচাতে হলে বিষয়গুলো জানা দরকার আছে না নাই? বইটা আছে, স্টেজে পাবেন, দোয়ার পরে নিয়ে যাবেন যাদের পক্ষে সম্ভব। 29টা শিরক লিখছি। যেই এলাকায় একটা মাজার আছে ভণ্ড পীরের, ওই পুরা এলাকায় শিরকের বাজার হয়ে যায়। ওই এলাকার মহিলাগুলা ইমানদার থাকতে পারে না, সব মুশরিক হয়ে যায়। খুব কম ইমানদার আছে, ইমান বাঁচানোই কঠিন। আপনি দেখবেন মসজিদে গেলে মাগরিবের আযানের পরে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। যেই মাত্র বিদ্যুৎ চলে গেল, ইমাম সাহেব বলে, মুয়াজ্জিন সাহেব মোমবাতি লাগান। মুয়াজ্জিন সাহেব কয়, হুজুর মোমবাতি তো নাই। মোবাইলে আলো জ্বালান। মোবাইলে আলো জ্বালায়া তারপরে নামাজ পড়ে, মোমবাতি কেউ দেয় না, হুজুরও কিনে না। কারেন্ট তো মাঝে মাঝে যায়, সবসময় তো যায় না, তাই মোমবাতি পায় না। আর মাজারে যাইয়া দেখবেন দিনের বেলাও মোমবাতি জ্বলে। ওখানে এত মোমবাতি আইলো কোত্থেকে? ফেরেশতা দিয়া গেছে। কি ফেরেশতা দিয়া গেছে? এগুলা কারা দিছে? এলাকার মহিলারা বেশি মানত করে। যদি কারো মুরগির ঠ্যাং ভাঙ্গা যায়, হেও কয় ল্যাংটা বাবার দরবারে 3টা মোমবাতি, আল্লাহ মুরগির ঠ্যাং ভালো কইরা দাও। কালা বাবার মাজারে দেয়, শাহালি বাবা আসেনি, কেল্লা বাবা, ফতে বাবা, শাহালি বাবা, এক বক্তাও আছে, ঠিক নি? এমন বক্তা যে হে সারাক্ষণ শুধু মানুষের বাবা ডাকে, এর বাবার কি ঠিক নাই আমি বুঝি না। আজিব, সারাক্ষণ শুধু বাবা 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 বাবা, আজিব। লজ্জা থাকা উচিত। আদম আলাইহিস সালাম আমাদের প্রথম বাবা, আদি বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির বাবা। আর যিনি জন্ম দিয়েছেন তিনি জন্মদাতা। এই 3 জন ছাড়া পাইকারি হারা বাবা ডাকিও না, তোমার মায়ের ইজ্জত নিয়ে টানাটানি লাগবে। আর মাজার তো বানাচ্ছি কত রকমের নাম দিয়া, এই শাহ ওই শাহ, হইতে হইতে বদনাশা। কি রে কই বদনাশারও নাকি মাজার? এবার মানে হলো কোন পীর সাহেব হুজুর ওযু কইরা বদনা নিতে মনে নাই, বদনা রাইখা চলে গেছে, মুরিদরা কয় বদনা মারি দেই দেই মাজার যা। আজীব। এখন বদনাশার মাজারও মানুষ মোমবাতি দেয়, টাকা দেয়। হাদিস হচ্ছে, যদি মানত করো আল্লাহ ছাড়া অন্যের নামে, মানত ইবাদত, ইবাদত হবে শুধু কার? অন্যের নামে মানত করলে শিরক। মাজারগুলো দেখলে আশ্চর্য লাগে, কষ্ট লাগে, বুঝি না মানুষগুলোর মাথায় এত বসলো কেমনে? মানুষ কেন বোঝে না? গুলিস্তানে একটা চমৎকার মাজার আছে, সুন্দর সাজানো গোজানো, নাম হয়েছে কি মাজার? গোলাপ শাহ। নামটাও খুব মজা, গোলাপ শাহ। আল্লাহ জানে মানুষ আছে না গোলাপ ফুল মারি দিছে। কারণ বদনা মারি দিলে বদনাশা হইলে, গোলাপ ফুল মারি দিলে গোলাপ শাহ হইব না কেন? কত যায় না, আমরা তো আর দেখি না এখানে আদৌ মানুষ না গোলাপ কোনটা মারি। গোরাশার নাম শুনেছেন? মাজারের নাম গোরাশার মাজার। এর মানে হলো হুজুর যে ঘোড়ায় চড়ে আইছিল ওই এলাকায়, হুজুরের ঘোড়াটা গেছে মইরা, এখন গোড়া ওখানে মারি দিছে। কি মাজার হয়েছে? গোরা শাহের মাজার। আজিব। আমার বন্ধু, ওই গোলাপ শাহের মাজারের চারপাশে দেখবেন এত মোটা মোটা রড দিয়া চমৎকার করে ঢেকে দেয়া আছে, চারকোনা ঘর বানানো আছে। এই মানুষগুলো 500 টাকা 1000 টাকার নোট ওই রডের সিপা দিয়া দেয়, বস্তা ভরে ভরে টাকা নেয়। কেল্লাশার মাজারে প্রতি বছর কোটি কোটি টাকা মানুষ দেয়।
এবার আপনাদেরকে প্রশ্ন করি, যারা এই টাকা দেন আমি তাদেরকেও বিনয়ের সাথে প্রশ্ন করছি, ভাই ওই গোলাপ শাহ কয় পার্সেন্ট পাইছে? পাইছে? কেল্লা শাহ কিছু পাইছে? তো আপনি 1000 টাকা দিলেন, দিলেন কারে? খাইলো কে? বরং একদল লোক খায়, যেই লোকগুলো আপনার হালাল টাকাটা দিয়া গাঞ্জা কিনে খাচ্ছে। আগামীকাল এখানে আসবে হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর, ঠিক না? জানেন তো? আসবেন, কাল হুজুরের ওয়াজ শুনবেন। এক সময় তো হুজুর বাংলাদেশ কাঁপাইছে। 7-8 পড়ি, মনে পড়ে হাবিবুর রহমান যুক্তিবাদী, মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হাফেজাহুল্লাহ, আল্লাহ হুজুরের হায়াত দারাজ করুক, আল্লাহ তাআলাকে সেহায় আফিয়া কামেলা দান করুক, বলেন আমিন। হুজুরের ওয়াজ শুনে কত কাঁদছি। মায়ের ওয়াজ করলে তো না কাইন্দা থাকার কোনো উপায় ছিল না। মাঝে মাঝে হুজুরের ওয়াজ শুনি আমি। যাওয়ার সময় রাতের বেলা বেশি রাত হলে ড্রাইভারকে মাঝে মাঝে বলি যে ড্রাইভার সাহেব একটা ওয়াজ লাগাও, তুমিও শোনো আমিও শুনি, গুমটুম না আসুক, কথায় কথায় সামনে আগাই। তো বীর হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরের ওয়াজ শুনি, দেখলাম ওয়াজ করতেছে, হুজুর বলতেছে হুজুরের এলাকায় নাকি আল্লাহ জানে কালকে আবারও ওয়াজ করেনি, আমি আগাম কইরা লাইতেছি। হুজুর বলছে হুজুরের এলাকায় কোথায় যাচ্ছে, যাওয়ার পথে দেখলো রাস্তার পাশে এক মাইকওয়ালা টাকা তুলতেছে মাজারের নাম, দিয়া যান মাজারে দিয়া যান। হুজুর বলতেছে ড্রাইভারকে বললাম, ড্রাইভার মাইকওয়ালার কাছে যাও, গাড়িটা বাঁকা করে ওখানে নেও। ড্রাইভার চলে গেল একবারে মাইকওয়ালার সামনে। মাইকওয়ালা একটা টেবিল পাইতা বলতেছে দিয়া যান। হুজুরকে আমি গ্লাসটা নামাইয়া সুরে সুর মিলাইয়া কইলাম কি দিতাম। হুজুর তো খুব মজার লোক। এখন যে মেয়েটা কয় দিয়া যান, হে হুজুরকে চিন্না, কয় হুজুর আপনি দিলেও নিতাম না। হুজুর বলতেছেন এই কেন নিতি না, আমার টাকা কি হারাম? কয় না হুজুর আপনি দিয়েন না, নিতাম না। পরে এবার হুজুর বলতে আমি জিগাইলাম এই টাকা নিয়ে কি করস? কয় হুজুর 30% আমি নেই আর 70% হেরা নেয়। কয় হেরা কেরা? এলাকার নেতারা। আমার কণ্ঠ সুন্দরতায় আমার মাইক লইয়া বইয়া দিছে, আমি 30% নেই গিয়া হেরারে 70% দিয়ে দেই। যার মাজারে দিছে হে কয় পার্সেন্ট পাইল? তো যারা 70% নেয় তারা কি করে? হুজুর মাঝে মাঝে তারা ছাগল জবে করে, গরু জবাই করে, দারুণ আয়োজন করে। আবার হুজুর মাঝে মাঝে গাঞ্জাও খায়। মাজারওয়ালা খাদেমেরা এক একটার পেট দেখবেন এত বড় হইছে, নিজের হাত দিয়া পেট চুলকাইতে পারে না, গাড় এত মোটা হইছে লড়াইতে পারে না। আমি আপনাদের বলছি মাজারে মানত করবেন না, টাকা দেবেন না, মাজারে শপথ করবেন না, মাজারের কাছে দাঁড়ে যাওয়া দরকার নাই। মাজারে চাওয়া শিরিক, অথচ মাজারের কাছে যাইয়া ছেলে মেয়ে চায় এমন লোক আছে না নাই? শিরিক করলে ঈমান যাবে। নেফাক হলো 3 নাম্বার। নেফাকের আলামত লিখেছি বইতে 28টা। আজীবন ওয়াজ শুনছেন, মুনাফিকের আলামত 3টা, আয়াতুল মুনাফিকে সালাস। এই হাদিসও ঠিক আছে, কোরআন থেকে হাদিস থেকে আরো ঘেটে দেখলাম 28 কারণে নেফাক হয়। জানা দরকার আছে। 4 নাম্বার, আল্লাহ তার বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করে, সরাসরি আল্লাহর কাছে চায় না। তাই হুজুরের কাছে যাইয়া কয় হুজুর আপনি একটু ছাইয়া দেন। এমন কিছু লোক আছে না? আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মাধ্যমের প্রয়োজন নেই, এটা মুশরিকদের নীতি। 5 নাম্বার, কাফের মুশরিক পথারা এই বিষয়ে দ্বিমত করলে ঈমান থাকবে না। ব্যাখ্যা লিখেছি, বলার সময় আজকে নেই। 6 নাম্বার, রাসূল ব্যতীত অন্য কাউকে আদর্শ মনে করলে ঈমান থাকবে না। এখন আমাদের নেতাদের অনেককেই দেখবেন তারা মাইকে কয়, ব্যানারে টানায় আমি অমুকের আদর্শের সৈনিক। ও প্রিয় ভাই কানে শোনো, ভালো করে শোনো। কোরআনে আল্লাহ বলছেন, আমার সাথে পড়ুন যারা পারেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের জন্য সর্বোত্তম আদর্শ কে? তাই আপনি জীবনের কোন জায়গায় রাসূল ছাড়া কাউকে আদর্শ বানাতে পারবেন না। বানালে আয়াতের অস্বীকার হবে, ঈমান যাবে। 7 নাম্বার, ইসলামের কোন বিধানকে অপছন্দ করা।
আজকের মাহফিলটা এখানে আমরা এসেছি, এই মৌলিক আলোচনাগুলো শুনছি, আমাদের মুস্তাফিজ ভাই একটা মাদ্রাসা বানাইছে এই উসিলা। এই মাহফিলটাতে এসে আপনারা খুশি তো নাকি? এই মাহফিলটাতে এসে খুশি? আচ্ছা, নারাজ হন নাই? কে কে খুশি আছেন হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডান হাতটা 30 সেকেন্ড তুলে রাখেন। হুজুর আপনি নামায় ফেলান। আপনার একটু কষ্ট দেয়, আমিও কষ্ট করছি।